তাহলে আমরা আজকে চ্যাপ্টার 3 এর নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকেই শুরু করব। নিউটন সেকেন্ড ল অফ মোশনটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, কিন্তু তাও ওই জায়গা থেকে একটু রিক্যাপ করে 2-3 মিনিটের মধ্যে আমরা নিউটন থার্ড লতে চলে যাব। নিউটন সেকেন্ড ল অফ মোশনে আমরা কি দেখেছিলাম? আচ্ছা, বাই দ্য ওয়ে আমাকে একটু বলেন, আমি যে লিখছি লেখাটা কি প্রপারলি দেখা যাচ্ছে কিনা? হোয়াট আই মিন ইজ, মানে লেখাটা কি বেশি ছোট মনে হচ্ছে, বা আর একটু বড় করলে ভালো হয়, এরকম কোনো কিছু যদি ফিডব্যাক থাকে জানায় ইনশাল্লাহ। ঠিক আছে। এনিওয়েজ, সো যেটা বলছিলাম, নিউটন সেকেন্ড ল অফ মোশনে আমরা গত ক্লাসে যতটুকু দেখেছি সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি, লেট আস অ্যাজিউম যেটা একটা এম ম্যাসের হুইল আছে আমার কাছে, এই এম ম্যাসের হুইলের উপর আমরা যদি এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, তখন ফোর্সটা উইল বি আ কজ। হোয়াট উড ইট কজ? এই ফোর্সটা কি কজ করবে? ইট উইল কজ টু চেঞ্জ, ইট উইল কজ টু চেঞ্জ দ্য মোমেন্টাম। The force will be the cause for the change of momentum or the change in momentum. তো মোমেন্টামকে আমরা আবার p দিয়ে এক্সপ্রেস করি। p ইকুয়ালস টু আমরা বলেছি mv ইন জেনারেল মোমেন্টামের ফর্মুলা। এখন গিভেন দ্যাট যখন আমাদের টাইম শুরু হচ্ছে t ইকুয়ালস টু 0, সেই মুহূর্তে যদি অবজেক্টের মোমেন্ট মানে কি বলে এটাকে ভেলোসিটি থাকে u, অ্যান্ড আফটার এ সার্টেন টাইম, লেটস সে t ইজ ইকুয়ালস টু t সেকেন্ডস টাইম পরে, ধরে নেন আমাদের হুইলটা একটু ছোট হয়ে গেছে, যে কোনো কারণেই হোক। সো আমাদের এক্সটার্নাল ফোর্স এফ ইজ কন্টিনিউয়াস। ডু ইউ সি এখানে এক্সটার্নাল ফোর্স এফ যা ছিল, এই সিচুয়েশনে আমরা এক্সটার্নাল ফোর্স এফ তাই বলছি। ফোর্স আমার চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিনস ফোর্সের ম্যাগনিটিউড সেম আছে এবং ফোর্সের ডিরেকশন সেম আছে। ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হয় এবং এই সিচুয়েশনে আফটার আ সার্টেন টাইম আমরা যদি দেখি আমার অবজেক্টের ভেলোসিটি হয়ে গেছে ভি, তখন আমরা এই মোমেন্টামকে দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে স্টার্টিং মোমেন্টের ইনিশিয়াল মোমেন্টাম পিআই, উইচ উইল বি mu, এবং ফাইনাল ফাইনাল মোমেন্টাম পিএফ উইল বি mv। আমরা এই যে চেঞ্জ ইন মোমেন্টাম বা চেঞ্জ অফ মোমেন্টাম, এই টার্মিনোলজিকে এক্সপ্রেস করেছিলাম ডেল্টা পি দিয়ে। বলেছিলাম ডেল্টা পি ইকুয়ালস টু পিএফ মাইনাস পিআই, দ্যাট ইজ ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এবং মোমেন্টামের এই চেঞ্জটা কে কজ করছে? এটা কজ করছে হচ্ছে ফোর্স, এই এক্সটার্নাল ফোর্সটা কজ করছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইন দ্য সেকেন্ড ল অফ নিউটনস বা মোশন, নিউটন বলেছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। সো সি, আমরা এখনো চেঞ্জ অফ মোমেন্টাম নিয়ে কথা বলেছি, অ্যান্ড রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমরা জিজ্ঞেস করি কত, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এই সিচুয়েশনে যে টি সেকেন্ডস অফ টাইম লেগেছে। টি 0 থেকে টি সেকেন্ডস পর্যন্ত আমার টাইম লেগেছে। সো টি সেকেন্ডস অফ টাইমে যদি একটা অবজেক্টের মোমেন্টাম চেঞ্জের অ্যামাউন্ট হয় ডেল্টা পি, পার ইউনিট সেকেন্ডে বা পার ইউনিট টাইমে আমি যে চেঞ্জ ইন মোমেন্টাম পাবো সেটাকেই আমরা বলছি রেট অফ চেঞ্জ। যদি কেউ জিজ্ঞেস করে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বলতে কি বুঝি, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বলতে আমরা বুঝি পার সরি পার ইউনিট টাইমে আমার মোমেন্টামের যে চেঞ্জ। এনিওয়েজ, তো নিউটন সেকেন্ড ল অফ মোশনে আমাদের কাছে বলা হয়েছে দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা পি ডিভাইড বাই টি ইজ প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে। এটা আমরা কখনোই এই স্টেটমেন্টের বাইরে অন্য কিছু লিখবো না। অনেক জায়গায় ভুল করে এরকম একটা স্টেটমেন্ট লেখে, এফ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা পি বাই টি। এটা একটা রং স্টেটমেন্ট, এটা লেখা যাবে না, এটা আমরা লিখবো না। ঠিক আছে, এটা আপাতত আমরা লিখবো না। এটা কেন ভুল, কিভাবে ভুল, এটা আমরা আরেকটু বড় হলে বুঝবো ইন ডিটেইলস। আমি আপনাদেরকে তাও একবার বলেছিলাম যে ফোর্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিয়ার। আপনার ফোর্সের উপর ডিপেন্ড করে ডেল্টা পি বাই টি চেঞ্জ হবে। সো ফোর্সকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে বেসিক্যালি কি, যে কজ। এটা আমি উপরেও লিখেছি, এফ হচ্ছে আমাদের জন্য কজ, আর ডেল্টা পি যেটা চেঞ্জ ইন মোমেন্টাম যেটা, এটা হচ্ছে ইফেক্ট। সো দ্যাট ইজ ওয়াই আমার রিলেশনশিপটাকে এভাবেই লিখতে হবে। এবং তারপর আপনারা জানেন যে ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু আমরা বলি কে ইন্টু এফ, যেখানে কে হচ্ছে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট ফর দিস ইকুয়েশন, ফর দিস সিচুয়েশন, ফর দিস সিনারিও। ঠিক আছে। আচ্ছা, এনিওয়েজ, এখন এখান থেকে আমরা
ফিজিক্সে দুইটা নতুন টার্মিনোলজি নিয়ে কাজ করি। একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। এই টার্মিনোলজিগুলো আপনাদের বইয়ে নাই, বাট এখান থেকে ম্যাথস আমি আসতে দেখেছি, তাই আমি একটু পড়াচ্ছি। একটা টার্মিনোলজি হচ্ছে ইম্পালসিভ ফোর্স, আর একটা টার্মিনোলজি হচ্ছে ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স, এই দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটি আমার এই পুরো আলোচনা থেকে আসে, ঠিক আছে? যেখানে আমরা একটাকে কজ বলছি, ফোর্স হচ্ছে আমাদের জন্য কজ ডেল্টা পি বাই টি। কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু ডেল্টা পি বাই টি যেটা রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, সেটাকে কিন্তু ইফেক্ট বলে নেই। আমরা ইফেক্ট বলেছি কাকে? ইফেক্ট বলেছি ডেল্টা পি কে। ডেল্টা পি হচ্ছে আমাদের জন্য ইফেক্ট। দ্য চেঞ্জ ইন মোমেন্টাম ইজ দ্য ইফেক্ট, দ্য কজ ইজ ফোর্স অ্যান্ড চেঞ্জ ইন মোমেন্টাম ইজ দ্য ইফেক্ট, ঠিক আছে? আচ্ছা, তো ইম্পালসিভ ফোর্স হচ্ছে বেসিক্যালি দিস ইজ এনি ফোর্স, দিস ইজ দ্য ফোর্স, দিস ইজ নাথিং নিউ। ইম্পালসিভ ফোর্স নতুন কোনো কিছু না, এনি ফোর্স দ্যাট অ্যাক্টস ফর আ ভেরি লিটল টাইম, ভেরি লিটল টাইম। একটা এক্সাম্পল দিতে পারি আমরা এভাবে, যে মনে করেন আপনার সামনে একটা ওয়াল আছে। আপনারা সবাই হয়তো বা পিং পং বল বা বাউন্সি বল দেখেছেন। সো লেটস কনসিডার যে আপনার সামনে একটা ওয়াল আছে, এবং সেই ওয়ালের দিকে আপনি একটা বাউন্সি বলকে এরকম থ্রো করবেন। তো থ্রো করার পরে কি হবে, আপনার বাউন্সি বলটা এখানে গিয়ে হিট করবে, অ্যান্ড তারপর দেয়ার উইল বি আ কলিশন দেয়ার, তাই না? অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল সি যে আপনার বাউন্সি বলটা আবার ব্যাক করছে আপনার দিকে। দ্যাটস হোয়াট হ্যাপেন্স, তাই না? এখন যদি আপনারা একটু ভালো মতো চিন্তা করেন যে এই জায়গাটুকুতে কতটুকু টাইমের জন্য আসলে এই আহ, কি বলে এটাকে, সংঘর্ষ বলেন বা যে কলিজন বলেন, এই কলিজনটা যে হয় এটা কিন্তু খুব অল্প টাইমের জন্য হয়। আচ্ছা, আপনারা হয়তো বা একটু পরে দেখতেছেন আমার একটু ল্যাগ করতেছে স্ক্রিন, ডোন্ট ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে আশা করি। আমাকে একটু সময় দেন। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এনিওয়েজ, তো যেটা বলতেছিলাম যে এই যে ডেল্টা টি, আমার যে টাইমটুকু আছে, যতটুকু টাইমের মধ্যে আসলে এই কলিজনটা হবে, সেই কলিজনটা কিন্তু খুব কম টাইমের জন্য হয়। লাইক আপনি দেখবেন 0.001 সেকেন্ড টাইম লাগছে ওই কলিজনটা হইতে, ধাক্কাটা খাইতে। মানে ধাক্কা খাওয়ার পর আপনার কাছে আসতে না, ধাক্কাটা যতক্ষণ ধরে ধাক্কাটা অ্যাক্টিভ থাকবে, কলিজনটা অ্যাক্টিভ থাকবে, যেটা খুবই অল্প টাইমের জন্য হয়। তো ওই অল্প টাইমের মধ্যে একটা বিশাল অ্যামাউন্ট অফ ফোর্স আমার এই বলের মধ্যে বা এই বাউন্সি বলের মধ্যে কাজ করে। তো ওই ধরনের ফোর্সকে আমরা বলবো হচ্ছে ইম্পালসিভ ফোর্স। এনি ফোর্স দ্যাট অ্যাক্টস ফর আ ভেরি লিটল টাইম। মনে করেন আপনি হচ্ছে গিয়ে হাঁটুতে ব্যথা পাইছেন হাঁটা চলার সময়, আপনার যে পড়ার টেবিল আছে বা পায়ের আঙ্গুলে ব্যথা পাইছেন। তো ব্যথা যখন পাইছেন, আপনার পায়ের আঙ্গুল আর ওই টেবিলের ডেস্ক খুব অল্প টাইমের জন্য কন্ট্যাক্টে ছিল, খুব অল্প টাইমের জন্য ওখানে ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, তাই না? তো ওই ধরনের ফোর্স গুলো যেখানে ভেরি লিটল টাইম থাকে ফর অ্যাক্টিভ বা অ্যাকশন, সেটাকেই আমরা বলছি হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে? ইম্পালসিভ ফোর্স আসলে নতুন কিছু না। ইম্পালসিভ ফোর্সের যে ইউনিট, সেটাকে আমরা নিউটন বলবো। ইম্পালসিভ ফোর্সের যে ওই যে কি বলে এটাকে, ডিমেনশন, সেটা MLT ইনভার্স 2ই হবে। এখানে নতুন কোনো কিছু আসবে না, ঠিক আছে? বাট ইম্পালস অফ ফোর্স এটা একটা নতুন কোয়ান্টিটি। নতুন কোয়ান্টিটি এই সেন্সে যে এটাকে আমরা আসলে ফোর্সের মতো করে ধরি না। ইম্পালস অফ ফোর্সকে আমরা জে দিয়ে এক্সপ্রেস করি, ঠিক আছে? IJ কে ওই জে দিয়ে এক্সপ্রেস করি। ইম্পালস অফ ফোর্স ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি, এবং ইম্পালস অফ ফোর্সকে ডিফাইন করা হয় দুইভাবে। একটা হচ্ছে ফোর্স ইনটু টাইম। কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছেন, সেই ফোর্সটা কতটুকু টাইম ধরে কাজ করছে, সেই টাইম দিয়ে যদি আপনি ফোর্সকে মাল্টিপ্লাই করে দেন, তাহলে আপনি যে প্রোডাক্টটা পান, সেই প্রোডাক্টটাই হচ্ছে ইম্পালস অফ ফোর্স। তাহলে ইম্পালস অফ ফোর্সের একটা ডেফিনেশন আপনি বলতে পারেন প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম। এই টাইমটা আবার কি টাইম? যেই টাইম পর্যন্ত ফোর্সটা অ্যাক্টিভ ছিল। ফর এক্সাম্পল, এখানে এই যে এই হুইলের উপর আমার T=0 মোমেন্ট থেকে আমার হুইলের উপর T=T মোমেন্ট পর্যন্ত ফোর্স অ্যাক্টিভ ছিল, তাই না? তাহলে এই ফোর্সকে এই টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যে কোয়ান্টিটিটা পাবো, সেটাই আসলে আমাদের জন্য জে বা ইম্পালস অফ ফোর্স। এখন ইম্পালস অফ ফোর্স বুঝলাম, ঠিক আছে? মানে ডেফিনিশনটা খুবই কাঠখোট্টা, যে প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম, এটাই হচ্ছে ইম্পালসিভ ফোর্স আমাদের, ইম্পালস অফ ফোর্স আমাদের জন্য। এটা আসলে কি মিন করে?
মানে একটা ডেফিনেশন পড়লাম বাট কি মিন করে সেটা যদি না বুঝি তখন তো ডেফিনেশনটা আসলে পড়াটা কাইন্ড অফ পয়েন্টলেস। সো আমি আপনাদেরকে একটু এই ইকুয়েশনটার দিকে ডিরেক্ট করতে চাই যে ডেল্টা পি ইকুয়ালস টু আমরা লিখে এসেছি কে ইন্টু এফ, এবং আপনারা সবাই জানেন যে আমি যদি নিউটন সেকেন্ড ল থেকে এই ইকুয়েশনটা আরেকবার লিখি, ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এফ। এইখানে আপনারা জানেন যে এসআই ইউনিট অনুযায়ী, ফর এসআই ইউনিটস, ফোর্স এর 1 ইউনিট ফোর্স বলতে আমরা 1 নিউটন বুঝি, রাইট? সো এই 1 নিউটন ফোর্সকে এমনভাবে ডিফাইন করা হয়েছে ইন ফিজিক্স যেন এই পুরা ইকুয়েশনে কে ইকুয়ালস টু 1 হয়। অন্য কোনো ইউনিট সিস্টেমে কাজ করলে কে ইকুয়ালস টু 1 বলা যাবে না। দের আর লট অফ আদার ইউনিট সিস্টেমস, এফপিএস ইউনিট সিস্টেম আছে, সিজিএস ইউনিট সিস্টেম আছে। সো ওইগুলোতে কাজ করলে হবে না, শুধুমাত্র সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেমে কাজ করলে বা ভ্যালুগুলোকে ইনপুট দিলে দ্য কে becomes 1. So k যদি 1 হয় তখন ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে এফ। এখন যদি আপনি একটু ক্রস মাল্টিপ্লাই করে দেন, ঠিক আছে, আপনারা যদি একটু ক্রস মাল্টিপ্লাই করে দেন বা আপনি যদি এই ইকুয়েশনের বোথ সাইডে টি দিয়ে মাল্টিপ্লাই করে দেন তাহলে কি হয় দেখেন, ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইন্টু টি ইজ ইকুয়ালস টু এফ ইন্টু টি, এরকম একটা সিচুয়েশন থাকে, তাই না? সো এই ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইন্টু টি এইটা কিন্তু আপনার লেফট হ্যান্ড সাইডে যেটা করে সেটা হচ্ছে টাইমকে ক্যান্সেল আউট করে দেয়, উপরে নিচে দুই জায়গা থেকে টাইমকে ক্যান্সেল আউট করে দেয়। সো তখন আমার জন্য কি থাকে ইকুয়েশনে, আমার লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র ডেল্টা পি থাকে অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে এফ ইন্টু টি ইজ ইকুয়ালস টু আপনি জে বা ইম্পালস অফ ফোর্স বলতে পারেন। সো ইম্পালস অফ ফোর্সের একটা ডেফিনিশন আমি বললাম যে প্রোডাক্ট অফ ফোর্স ইনটু টাইম, বাট আপনারা এখন আরেকটা জিনিস বলতে পারেন, ইম্পালস অফ ফোর্স কথাটার মানে হচ্ছে ডেল্টা পি, এবং ডেল্টা পি মানে আপনারা জানেন চেঞ্জ ইন মোমেন্টাম। সো আপনারা যদি কখনো এরকম চেঞ্জ ইন মোমেন্টাম বের করেন তার মানে আপনি আসলে ইম্পালস অফ ফোর্স বের করছেন। এবং হোয়াট ডাজ ইট মিন নেসেসারিলি, কোন দিকে একটা ফোর্স কোনো একটা অবজেক্টের উপর কাজ করার পরে সেই অবজেক্টটা কোন দিকে গেছে, কিভাবে গেছে, মানে তার মোমেন্টামটা কিভাবে চেঞ্জ হয়েছে, কতটুকু চেঞ্জ হয়েছে, কোন দিকে চেঞ্জ হয়েছে, এই অ্যান্সার গুলো আপনাকে ইম্পালস অফ ফোর্স দিবে, ঠিক আছে? তো দ্যাট ইজ হোয়াট ইম্পালস অফ ফোর্স ইজ। আমি দুটা টপিকের কথা বলেছি এখানে, একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স নতুন কিছু না, ইটস জাস্ট আ ফোর্স, বাট এটাকে ইম্পালসিভ ফোর্স এই জন্য বলছি বিকজ সেই ফোর্সটা খুব অল্প টাইমের জন্য কাজ করে। আর ইম্পালস অফ ফোর্স হচ্ছে নতুন একটা কোয়ান্টিটি, সেটাকে আমরা চেঞ্জ ইন মোমেন্টাম হিসেবে এক্সপ্রেস করতে পারছি। এবং যদি কেউ জিজ্ঞেস করে যে এই ইম্পালস অফ ফোর্স যে এটার ইউনিট কি হবে, এটার ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড। মোমেন্টামের যে ইউনিট এটারও সেই ইউনিট কেজি মিটার পার সেকেন্ড, বিকজ জে ইকুয়ালস টু ডেল্টা পি ডিভাইডেড বাই টি, এটা আমরা বলতে পারি। সো জে এর আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, ইম্পালস অফ ফোর্স এর আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে ফোর্স ইন্টু টাইম আর একটা হচ্ছে ডেল্টা পি। আর ডেল্টা পি মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? এইটুকু পর্যন্ত আপনাদের কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন আছে? তাকি, মুবাশিরা, সিলমুন, তেহজিব, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি আছেন, লাইনে আছেন? আমি না বুঝতে পারছি না। ওকে, নাইস, তাহলে চমৎকার। ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে পরের টপিকে যাই। যেটা বলছিলাম নিউটন সেকেন্ড ল থেকে আমরা আজকে থার্ড লতে যাব। সো থার্ড ল বেসিক্যালি আপনারা সবাই পড়েছেন, এটা নিয়ে আসলে নতুন কিছু বলার নাই। থার্ড ল হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। টু এভরি অ্যাকশন there is an equal and opposite reaction. ওকে, ভালো কথা। এখন এই জায়গাতে what we are introduced with is যে আমাদের কাছে দুটো নতুন ফোর্স পেয়ার আছে। একটা হচ্ছে আমাদের কাছে অ্যাকশন ফোর্স পেয়ার আর একটা হচ্ছে আমাদের কাছে
রিয়াকশন ফোর্স পেয়ার, মানে ফোর্স পেয়ার না, ফোর্স একটা হচ্ছে অ্যাকশন ফোর্স হবে, একটা রিয়াকশন ফোর্স হবে। তো এই অ্যাকশন এবং রিয়াকশনকে ওভারঅল বলা হয় অ্যাকশন রিয়াকশন পেয়ার, এরকম একটা নামে রাখা হয়, অ্যাকশন রিয়াকশন পেয়ার। ঠিক আছে, ইটস আ পেয়ার। পেয়ার এই জন্য বিকজ দে কাম ইন পেয়ার্স, দে ওয়ার্ক ইন পেয়ার্স। ওকে, আমাকে একটা সেকেন্ড একটু টাইম দেন প্লিজ, আমি আসছি। তো সরি, আই এম ব্যাক। বলছিলাম যে অ্যাকশন রিয়াকশন পেয়ার বলে একটা ব্যাপার আছে আমাদের কাছে। হোয়াট ইজ দ্যাট, হাউ ডাজ দ্যাট ওয়ার্ক, ওই কেমিস্ট্রিটা কিভাবে কাজ করে সেটাই আসলে আমি দেখবো। এবং দুনিয়াতে সব ফোর্সই অ্যাকশন রিয়াকশন পেয়ার না, মানে যদিও হ্যাঁ নিউটনস থার্ড ল বলেছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, বাট আমরা অনেক সময় টিচাররাও পড়ানোর সময় এমন এমন দুইটা ফোর্সকে অ্যাকশন রিয়াকশন পেয়ার বলে ফেলি যেটা আসলে অ্যাকশন রিয়াকশন পেয়ার না। দেখে মনে হয় অ্যাকশন রিয়াকশন পেয়ার, কিন্তু অ্যাকশন রিয়াকশন পেয়ার না। তো এই ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে। So, what do we need to identify this action and reaction pair is, ব্যাপারটা বুঝতে হবে এই অ্যাকশন রিয়াকশন পেয়ার এগুলো কিন্তু সবসময় কন্ট্যাক্ট ফোর্স। ইট হ্যাজ টু বি আ কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স ছাড়া আমি অ্যাকশন রিয়াকশন পাবো না। ঠিক আছে, ইট হ্যাজ টু বি আ কন্ট্যাক্ট ফোর্স, সো দ্যাট মিনস আমার কলিজন লাগবে। কন্ট্যাক্ট ফোর্স মানে আমার এখানে কলিজন লাগবে, অ্যান্ড দেয়ার আর লট অফ টাইপস অফ কলিজন। কিছু কিছু আমরা সামনে দেখবো যে ইলাস্টিক কলিজন আছে, ইনইলাস্টিক কলিজন আছে। সো কলিজন ব্যাপারটা ইটসেলফ একটা সেপারেট থিং। এনিওয়েজ, তো আপাতত আমরা যে যতগুলো কলিজন এইচএসসি সরি এসএসসি লাইফে দেখি সবগুলোই ইলাস্টিক কলিজন। ইলাস্টিক কলিজন এবং ইনইলাস্টিক কলিজন জিনিস দুটো কি সেটা আমরা এই চ্যাপ্টারের শেষে গিয়ে ইনশাল্লাহ বুঝাবো, নট নাও। তো আপাতত আমরা হচ্ছে গিয়ে একটু এইটাতে ফোকাস থাকি যে নিউটন সেকেন্ড থার্ড লতে আসলে আমরা কিভাবে যেতে পারি। তো লেট আস কনসিডার, একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম আমি আপনাদের কাছে, যে একটা ওয়াল আছে, সেই ওয়ালের দিকে কোনো একটা বাউন্সি বল আপনি থ্রো করেছেন উইথ আ সার্টেন ভেলোসিটি ইউ, এবং সেই বাউন্সি বলটা কি করেছে, দেয়ালের সাথে গিয়ে একটা কলিজন করেছে। কলিজন করার পর আমরা দেখতে পাচ্ছি বাউন্সি বলটা অপোজিট দিকে ব্যাক করছে। খুব ভালো কথা। সো ও এই যে কলিজন এই জায়গাটাতে করেছে, কলিজন করার জন্য সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম নিয়েছে, সেটা টাইম নিয়েছে। তো যখন সে কলিশনটা করেছে তখন কি হয়েছে, দ্য বল ইট অ্যাপ্লাইড আ সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অন টু দ্য ওয়াল। ঠিক আছে, অ্যান্ড যেহেতু কলিশনটা এখানে বল এই বাউন্সি বলটা স্টার্ট করেছে, তো দ্যাট ইজ ওয়াই সে যেই কন্ট্যাক্ট ফোর্সটা সাপ্লাই করছে ওয়ালকে, এই ফোর্সটাকে আমরা বলবো F1 ফর নাও। ঠিক আছে, এটাকে F1 ফোর্স নাম দিলাম। এখন হোয়াট হ্যাপেন্ড হিয়ার ইজ, যেহেতু এই দুইটা অবজেক্টের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিতে কোনো ক্ষতি হয় নাই, ব্যাপারটা বুঝছেন, এটা একটা বাউন্সি বল, আমি ছুঁড়া মারছি, তবে বাউন্সি বল ভেঙে টুকরো টুকরো হয়ে যায় নাই। যদি এটা একটা কাচের বল হইতো ফর এক্সাম্পল, সেই কাচের বলটা আমি ছুঁড়া মারছি, ছুঁড়া মারলে কি হইতো, ইট উড হ্যাভ বিন শ্যাটার্ড ইনটু পিসেস, তাই না? তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই সিনারিওটা নিয়ে কথা বলতে পারবো না। What we are talking about is যেখানে আমার structural integrity maintained হচ্ছে even after the application of action force। আচ্ছা, তো তখন আমার ওয়ালটাও কি করবে, এই অবজেক্টের উপর বা এই বলটার উপর একটা F2 অ্যামাউন্ট অফ ফোর্স দিবে। এই F2 ফোর্সটাই হচ্ছে আমার জন্য রিয়াকশন ফোর্স, এবং F1 যে ফোর্সটা আমার অবজেক্টটা দিয়েছিল সেটাকে আমরা বলতেছি অ্যাকশন ফোর্স। ঠিক আছে, যে কলিশন ইনিশিয়েট করছে, যেহেতু এটা একটা কন্ট্যাক্ট ফোর্স, তো কন্ট্যাক্ট ইনিশিয়েটিং ফোর্স, কন্ট্যাক্ট ইনিশিয়েটিং ফোর্স হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, আর ওইটার রেজাল্ট হিসেবে রেসিপ্রোকেশন হিসেবে যেই ফোর্সটা আসতেছে ওইটা হচ্ছে আমাদের জন্য রিয়াকশন ফোর্স। ঠিক আছে,
তো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স। এই জিনিসপত্রগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সব সময়, ঠিক আছে? দিজ আর ভেরি সিম্পল থিংস দ্যাট উই মাইট ফরগেট, উই মাইট নট ফরগেট, বাট জিনিসপত্রগুলো আসলে অনেক সময় একটু কি বলবো, ঝামেলা করে ফেলে আমাদের জন্য। এনিওয়েজ, একটু টাইম দেন, আই জাস্ট ফিগার্ড আউট যে কেন আসলে আমার সবকিছু একটু ল্যাগ করছে।